ঘুরতে ঘুরতে চলে আসলাম মিষ্টি কেনার জন্যে একটা মিষ্টির দোকানে। তো এই মিষ্টির দোকানের নাম হচ্ছে কুইন্স। আসসালামু আলাইকুম গাইস। আমরা এই যে দুই বান্ধবী মিলে ভিতরে চলে আসলাম। তো ভিতরে আসে দেখতেছি এত সুন্দর সুন্দর বিস্কিট আর কেক আর যত ফাস্টফুড আছে সব রকমের মিষ্টি, তো হরেক রকমের ছিল। কেকগুলান যে এত সুন্দর সুন্দর ছিল আর যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই দোকানের মিষ্টিগুলো খুবই টেস্ট। আর এই যে এখানে দেখেন ফাস্টফুডগুলো খুবই সুন্দর, আপনার বার্গার, পিৎজা, আপনার রোলস সব রকমের জিনিস এখানে পাওয়া যায়। তো আমরা দুই বান্ধবী ডিসাইড করলাম কোনটা খাবো। তো আমি এই ছোটোখাটো একটা পিৎজা আর একটা হচ্ছে আপনার ওইটা কি জানি নাম বলে, ওইটা দিল, মানে বার্গারের মতো কিছু একটা। চিন্তা করলাম মিষ্টির দোকানে আসলাম শুধু বার্গার আর পিৎজা খাবো, এখন একটু মিষ্টিও অর্ডার দিই। তো দুই বান্ধবী মিলে মিষ্টি অর্ডার দিলাম, দুইটা দুইটা চারটা মিষ্টি, রসমঞ্জিলগুলান। আর সব মিষ্টি দেখে মনে হচ্ছিল সব কয়টা খেয়ে নিই। আমি আবার মিষ্টির এতই পাগল, মানে মিষ্টি দেখলে মন কেমন জানি আকুল বাকুল করে যে কোনটা ছেড়ে কোনটা খাবো। তো এই তো দেখতে দেখতে আমরা অর্ডার দেওয়া শেষ। এই দেখেন কেকগুলান কত সুন্দর সুন্দর। আসলে কেক দেখে এই দোকানের কেক আসলেই ভালো, আমি অনেকবার খাইছি। এই তো বসে আছে আমার বান্ধবী খাবারের জন্য, খাবার কখন আসবে তখন আমরা খাবো। তো আমি আশেপাশে একটু দেখছিলাম, খুবই সুন্দর ডেকোরেশনটা। আসলে রাস্তার পাশে এই দোকানটা। এই তো চলে আসছে আমাদের পিৎজা। পিৎজা আসছে কিন্তু আসলে আমাদের মিষ্টিটা এখনও আসে নাই। মিষ্টির জন্য আমরা অপেক্ষা করছি যে অত সুন্দর সুন্দর মিষ্টিটাকে আগে খেতে হবে। দুই বান্ধবী একটু মনের দুঃখের গল্প করছিলাম। দুঃখ সুখের গল্প তো আসলে সবার সাথে করা যায় না। তো এই জন্যে বান্ধবীকে পেয়েছি, আজকে মনে করলাম একটু মনের দুঃখের কথাগুলো একটু শেয়ার করি। তো এই তো আমাদের মিষ্টি চলে আসছে। দেখেন মিষ্টির সাইজগুলো কত সুন্দর। তো মিষ্টিটা দেখে আসলে লোভ লাগছিল, এই জন্যে খেয়েই নিলাম। এখনও ডায়াবেটিস হয় নাই, তবে হতে পারে, কারণ যে হারে মিষ্টি পছন্দ করি এতে নিঘাত হতেই পারে। তো আমার বান্ধবীটা মিষ্টি খাচ্ছে, আমি বললাম বান্ধবী কেমন হয়েছে? আমার বান্ধবী বলতেছে সেই মজা সেই। আমি আচ্ছা তাহলে আমিও একটু খেয়ে দেখি কেমন লাগে। এই তো দুই বান্ধবী মিলে খাওয়া শুরু করে দিয়েছি। খাবারগুলো এত টেস্টি আর সুন্দর ছিল, দেখেই মনে হচ্ছিল পেটটা ভরে যাবে, কিন্তু দেখলে তো আর পেট ভরবে না। খাইলাম বসে থেকে। তো দুই বান্ধবী খেলাম, খেয়ে অনেক গল্প টল্প করলাম। মনে খুব কষ্ট, এই নওগাঁ শহর ছেড়ে চলে যেতে হবে আমাকে। সেই কষ্টের কথাগুলো নিয়ে বান্ধবীর সঙ্গে শেয়ার করছিলাম, আর দুই বান্ধবী খুব কষ্ট পাচ্ছিলাম। আসলে আমরা তিনটা বান্ধবী ছিলাম এখানে, তিনটা বান্ধবীর মধ্যে আজকে একটা বান্ধবীকে পেয়েছি, তাই একসঙ্গে খাইলাম। আর একটা বান্ধবী বাসায় আছে। যেখানেই যাইতাম তিন বান্ধবী একসাথে যাইতাম, একসাথে ড্রেস নিতাম, একসাথে ঘুরতাম ফিরতাম। আসলে এটা আর ভাগ্য হবে কিনা জানি না। আল্লাহ হাফিজ।